নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ্য। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। আজ আপনাদের দেখাবো আমার ছাদ বাগানের যে শীতকালীন ফুল গাছ আছে তাদের কিছু আপডেট। যেই গাছগুলো লাগিয়েছিলাম কিছুদিন আগে সেই গাছগুলো বেশ ভালোভাবেই আছে এবং অনেকটাই বড় হয়ে গেছে এবং কড়িও চলে এসছে। সেই কড়িগুলোকে আজ পিঞ্চিং করব এবং পিঞ্চিংয়ের সাথে সাথে আপনাদের দেখিয়ে দিই আমার ওয়াইফের কারসাজি। সে কি করেছে, প্রত্যেকটা পুরনো টবকে কালার করে দিয়েছে। কালার করে দেওয়ার পিছনে একটাই উদ্দেশ্য, যাতে টবগুলো ভালো থাকে আরও বেশ কিছুদিন। আপনারা যারা পুরনো ছাদ বাগানি প্রত্যেকেই জানেন যে 2-3 বছর যাওয়ার পর মাটির যে টবগুলো হয় সেগুলো কিন্তু পাপড়ি হয়ে চটে চটে পড়তে থাকে। যাতে সেটা মানে তাড়াতাড়ি না হয় বা খুব ভালোভাবে থাকে আর বেশ কিছুদিন, তার জন্য কিন্তু এই রং করে দেওয়া। চলুন আসল কাজে দেখাই, সেটা হচ্ছে এই পিঞ্চিং করে দেওয়া। পিঞ্চিং করে দেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে গাছটা আরও ভালো করে বুশি হয় এবং আরও বেশি করে এরা আমাকে ফুল দেয়। একটু খারাপ লাগতে পারে, একটু কষ্টও লাগতে পারে। যারা মানে ফুলকে খুব ভালোবাসেন, যেমন আমি ফুলকে খুব ভালোবাসি, গাছকেও ভালোবাসি, কিন্তু কিছু করার নেই। যদি গাছকে আরও বড় করতে চাই, আরও বুশি করতে চাই, একটু তো কষ্ট করতেই হবে। একটু মানে হার্টকে শক্ত রেখে, মানে মনকে শক্ত রেখে আর কি গাছটাকে পিঞ্চিং করতেই হবে। তো যাই হোক, প্রত্যেকটা গাছকে আমি দেখে 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 পিঞ্চিং করে দিচ্ছি, যাতে কড়িগুলো একটাও না থাকে। কারণ কড়ির পিছনে যদি গাছটা পুরো শক্তি খরচ করে, তাহলে কিন্তু গাছটা আর বড় হবে না। তখন কিন্তু ও কড়িকেই বড় করতে লেগে যাবে, গাছকে আর বড় করবে না, মানে বুশি কিন্তু করবে না। তার জন্যই প্রত্যেকটা গাছকে আমার পিঞ্চিং করে দেওয়া। এই পিঞ্চিং করে দেওয়ার পরে গাছগুলো বেশ অনেকটাই ঝেড়ে গেছে এবং গাছগুলো, যেগুলো গাছ ছোট আছে সেগুলোও বেশ ভালোভাবে আছে এবং প্রত্যেকটা গাছেই আমি পিঞ্চিং করে দিয়েছি। তো আগামীতে গাছগুলো কি কি আপডেট আসছে এবং কতটা বড় হচ্ছে আপনাদেরকে দেখাবো। এই দেখেন ওয়াইফের কারসাজি, টবের সাথে সাথে ওয়ালটাকেও কালার করে দিয়েছে। তো যাই হোক, আপনারা যারা ছাদ বাগানি, আগেও বলেছি আমাদেরকে সব রকম কাজ শিখে রাখতে লাগে। তো এটাও ওই একটাই কাজ, রঙের কাজটা একটা কাজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক পিটুনিয়া গাছগুলি। এই পিটুনিয়া গাছগুলি যে লাগিয়েছিলাম সেই গাছগুলো বেশ ভালোভাবে আছে এবং প্রত্যেকটা গাছকে লাগানোর সময় কিন্তু পিঞ্চিং করিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েওছিলাম। কিন্তু তবুও অবিশ্বাস্যভাবে প্রত্যেকটা গাছে অল্প বিস্তর কিন্তু কড়ি চলে এসছে। আপনাদেরকে সেই কড়িও দেখাচ্ছি কীভাবে কড়ি চলে এসছে। এই দেখছে, এই পাশের গাছটি দেখেন, এই দেখেন কড়িতে চলে এসছে। তো এই কড়িকে আমি কিন্তু রাখবো না, এই সামনেও কড়ি এসছে, প্রত্যেকটা কড়িকে কিন্তু আমি পিঞ্চিং করে দেবো। আপনারা কি খেয়াল করে দেখেছেন, এই পিটুনিয়া গাছে কিন্তু একটা ডিফেন্স মেকানিজম আছে। ডিফেন্স মেকানিজম বলতে গেলে, যখন আপনারা এই গাছকে পিঞ্চিং করবে বা প্রুনিং করবেন, খেয়াল করে দেখবেন পুরো গাছটার থেকে এক ধরনের আঠালো টাইপের পদার্থ এরা ছেড়ে থাকে। তাতে কি হয়, যদি হাত দিয়ে পিঞ্চিং করে হাতটা পুরো আঠালো আঠালো ভাব হয়ে যায়। তো সেটা কোনো ব্যাপার না, সেটাকে একটু ধুয়ে নিলেই ঠিক হয়ে যায়। বাট এদের এই ডিফেন্স মেকানিজম আপনারা কতটা খেয়াল করে আছেন, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও গত বছর কালেক্ট করেছিলাম একটা অস্ট্রেলিয়ান জবার গাছ। যখন নিয়েছিলাম তখন কিন্তু ফুলের জাস্ট কড়ি ছিল, ফুলটা কীরকম ছিল দেখতে পাইনি এবং সেই কড়িটা যেটা ছিল সেটা কিন্তু পড়ে গেছিলো। সেই একদিন আর আজ একদিন, সেই কড়ি পড়ে যাওয়ার পর গাছটা আর পরে কড়ি আসেনি। এই বছর কড়ি এসে এই গাছটা ফুল ফুটেছে। এছাড়াও আমার কিছু লোকাল ভ্যারাইটির জবা গাছও আছে। আচ্ছা, আপনাদেরকে এটা জানিয়ে রাখি, আমি যেটা এক্সপিরিয়েন্স করে জেনেছি, সবথেকে বাজে জিনিস হচ্ছে এই অস্ট্রেলিয়ান জবার ক্ষেত্রে, সেটা হচ্ছে বৃষ্টির জল। বৃষ্টির জল থেকে কিন্তু এই অস্ট্রেলিয়ান জবাকে আপনাকে বাঁচাতে হবে। যে এইটাই বাঁচালেই, আর কিছুই না, জাস্ট বৃষ্টির জল থেকে বাঁচালেই কিন্তু গাছ একদম টনটনা। এই ছাড়াও আপনাদেরকে দেখাচ্ছি গেল বছরের আমার কালেক্ট করা জারবেরা গাছ। জারবেরা গাছে গত বছর ফুল ফুটেছিল, বাট চ্যানেলটা প্রথম তখনই খুলেছিলাম দেখে, তখন কিন্তু এটার গাছ সম্বন্ধে আমি কোনো ভিডিও বানাইনি বা করিনি। সেটা জাস্ট একটা শর্ট ভিডিও করে ছাড়া আছে, আপনারা চাইলে সেই শর্ট ভিডিও চেক আউট করে দেখতে পারেন কী কালারের এটা বেশ লাল টকটকে কালারের জারবেরা গাছ। এটাকেও সেম ওই বৃষ্টি জল থেকে বাঁচাতে হবে। বৃষ্টি জল থেকে বাঁচালেই এই গাছ কিন্তু প্রায় 3 থেকে 4 বছর কিন্তু বেঁচে থাকে। আমি চেষ্টা করেছিলাম গত বছর বাঁচানোর, বৃষ্টির জলকে অ্যাভয়েড করে। তো গাছটা কিন্তু এবার বেঁচে গেছে এবং বেশ ভালোভাবেই আছে, আশা করছি কিছুদিনের মধ্যেই ফুল দেবে। এছাড়াও গত বছর কালেক্ট করেছিলাম স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছও কিন্তু বেশ সুন্দরভাবে আমাকে গত বছর ফুল ফল দুটোই দিয়েছে। ফুল তো না, এটা তো ফলের গাছ, ফল দিয়েছে এবং ভালোভাবেই সবাই প্রত্যেকেই ফল খেয়েছি। কিন্তু একটাই দুঃখের বিষয়, আমি গাছ এনেছিলাম অনেক কটা, মাত্র 3 থেকে 4টে গাছ আমার বেঁচে আছে। আগামীতে ফুল ফল হলে অবশ্যই আপনাদের সাথে
যে সেটা শেয়ার করব। এছাড়াও আমার যে বাগানের যে বাগান বিলাস গাছগুলি আছে, নামই বাগান বিলাস, বাগানে বিলাসিতা বাড়িয়ে তোলে। তো যাই হোক, এটাও সেম টাইপেরই গাছ, বেশ সুন্দরভাবে ফুল দিচ্ছে, অপরূপ সুন্দর। সত্যি বলতে গেলে কি মানে এই ফুল যত ফোটে না মানে মন ভরিয়ে দেয়। এই দেখেন কি সুন্দর কালারটি, মানে মানে এর ডেসক্রাইব করার মতো কোনো ভাষা আমার কাছে নেই। আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর লাগে, দূর থেকেও এবং সামন থেকেও কত সুন্দর লাগে ফুলগুলো দেখতে। যদি আপনারা প্রত্যেকটা কালার একটা একটা করে রাখতে পারেন, যথেষ্ট সুন্দর। হলুদ, সাদা, গোলাপি, লাল, আর এখন তো বাজারে ভ্যারাইটিস রকমের বাগান বিলাস বেরিয়ে গেছে। বাট ওগুলো আমি কালেক্ট করিনি, আপনারা চাইলে সেটাও আপনারা কালেক্ট করতে পারেন। সেগুলো বেশ সুন্দর লাগে এবং আপনারা চাইলে সেগুলোকে রাখতে পারেন, কারণ এইগুলোর কাছে কিছু কিন্তু বেশি কোনো যত্ন নেই, অল্প যত্নেই কিন্তু এটা খুব ভালোভাবে থাকে। আর ছাদে এসছি, ছাদ বাগান দেখাচ্ছি, অর্কিড দেখাবো না সেটা হতে পারে না। আমার অর্কিড বাগান তো জানেনই, অর্কিডের প্রতি একটা আসক্তি আমার বরাবরই রয়ে গেছে, দুর্বলতাও বলতে পারেন, সেটাও আছে। এই হচ্ছে আমার অনসিডিয়াম লার্ভাবাস্টের গাছ। একটাই গাছ আছে অনসিডিয়ামের, যেটা বেশ সুন্দরভাবে ফুল দিয়েছে। গেল কিছুদিন আগে, প্রায় 1 মাস আগে, কিছুদিন বলবো না, 1 মাস আগে এই ফুলটা ফুটেছিল। এখন কালারটা ফেড হয়ে গেছে, বাট যেটা নতুন ফুল ফুটছে বেশ সুন্দরভাবে কিন্তু লাল টকটকে কালার। এছাড়াও আমার যে ডেনড্রোবিয়াম গাছগুলো আছে সেগুলো ফুল ফুটেছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম, শেয়ারও করেছিলাম। সেগুলো প্রায় ফুলই ঝরে গেছে, প্রায় 2 মাস, 2 মাস বলবো না, 1.5 মাসের মতো ফুলগুলো কিন্তু ছিল, এবং নতুন করে কড়িও আসছে। আগামীতে আরও যদি ফুল ফোটে অবশ্যই আপনার সাথে সেটা শেয়ার করব। এছাড়াও রেন লিলি এই সময়ে কেন ফুল দিচ্ছে জানি না, বাট হয়তো ওরা খুব ভালোভাবে আছে, রাখতে চেষ্টা করেছি ভালোভাবে ওদেরকে, তাই ওরা কিন্তু ভালো করে এখনও আমাকে ফুল দিয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, চন্দ্রমল্লিকা তো দেখানোই হয়নি, সব গাছ দেখাতে চন্দ্রমল্লিকা দেখাতে ভুলে গেছি। যাই হোক, চন্দ্রমল্লিকা দেখিয়ে রাখি, নয়তো এও রাগ করতে পারে। তো একেও আমি শুরুর থেকেই নিয়ে এসেছিলাম, আপনাদেরকে সেটা দেখিয়েওছিলাম যে চন্দ্রমল্লিকা গাছ এনেছি। তো চন্দ্রমল্লিকা গাছও সেম কেস, আপনাদেরকে শুধু এটাকে পিঞ্চিং করে রাখতে হবে। আর আপনারা যখন গাছ কিনবেন, যদি আপনারা নতুন বাগানি হয়ে থাকেন, চেষ্টা করবেন 7 থেকে 8টে ডালওয়ালা যে গাছটি হয় চন্দ্রমল্লিকা, সেই গাছ কেনার। কারণ আপনারা যারা যেটা ইন্টারনেটে বা ইউটিউবে দেখে দেখেন যে পুষি গাছ, সেই গাছ কিন্তু যারা নতুন বাগানি, আমরা যারা নতুন বাগানি, তাদের হাতে কিন্তু সহজে হবে না। যারা অনেক পুরনো বাগানি তারা কিন্তু পারবে সেটাকে বুশি করতে, কারণ তারা অনেক ছোটোর থেকে এবং অনেক আগের থেকে সেটাকে কালেক্ট করে সেটাকে বুশি করা শুরু করতে থাকে। আমরা যারা নতুন বাগানি তারা অত সহজে হয়তো অত বুশি করতে পারবো না। আগামীতে অবশ্যই চেষ্টা করব, অবশ্যই হয়েও যাবে। তো সেটার জন্য অপেক্ষা করতে হবে এবং তার জন্য চেষ্টা করতে হবে। তো যাই হোক, আসল কথায় ফিরে আসি। পুর্নিং কিন্তু অবশ্যই করছি, এবং পুর্নিং না, পিঞ্চিংয়ে করে আসছি। এগুলোরও সেম ওই কড়ি কেটে দেবো, কড়ি কেটে দিয়ে গাছটাকে একটু বুশি করব। বুশি করার পিছনে একটাই উদ্দেশ্য, বেশি করে ফুল পাওয়া। এছাড়াও এবছর কালেক্ট করেছি কিছু হাইব্রিড গাঁদা গাছের চারা, যেটা সিডলিং পটের মধ্যে আছে, এবং যাতে সুন্দরভাবে শিকড় আরও ভালো করে বের হয় তার জন্য আমি এগুলোকে বালিতে প্রতিস্থাপন করে রেখেছি। নেক্সটে এগুলোকে বড় পটে শিফট করে দেব। এছাড়াও এর সাথে সাথে আমি এবার কালেক্ট করেছি মাছি গাঁদা গাছের। কোনোবারও এই গাছ কালেক্ট করিনি, বাট শুনেছি অনেক, ইউটিউবেও অনেকবার এর ভিডিও দেখেছি, সেই দেখেই এর প্রেমে পড়ে যাওয়া। তো যাই হোক, আগামীতে এর কী ডেভেলপমেন্ট হচ্ছে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। আজ ভিডিওটি এই অবধি থাকছে। আশা করছি সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে থাকবেন। আজ তাহলে এই অবধি থাকছে। আশা করছি সকলেই ভালো থাকবেন। নমস্কার।